গুড মর্নিং দোস্ত। তো দোস্ত আজকে পুরীতে আমাদের 4 নম্বর দিন। তো দোস্ত আমরা আজকে যাচ্ছি ঘুরতে। তোমার ওই কি যেন নাম মন্দিরটার, অলর কি নাম ছিল, আলারনাথ আলারনাথ না কি একটা দোস্ত নাম এরকম। ওইটাই যাবো এখন সোজা। আর এখন ঘড়িতে বাজে কিন্তু 10:30 বেজে গেছে। আর আমাকে ঝগড়া রেডি হয়ে গেছে, আর কেমন লাগছে লুকটা গাইস সেটা জানিও। আর দূরে দূরে লং রাইড আজকে গাইস। আলারনাথ প্রায় তোমার হচ্ছে 26 কিলোমিটার দূরে আলারনাথ। প্রায় 26 কিলোমিটার দূরে হচ্ছে আলারনাথ। আর তারপরে হচ্ছে তোমার যাবো হচ্ছে কোনারক। তো কোথায় কোথায় যাচ্ছি কি দেখি বিষয় সবই গাইস দেখতে হলে ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, পুরোটা দেখবো দোস্ত। তো আর ভাট নামাকে গাইস ঝাপা ঝাপা আমরা আস্তে আস্তে বেরোই। আমাকে তো দেখলে দোস্ত কেমন লাগছে দোস্ত সেটা তোমরা কমেন্ট অফ করে জানাবা। আর মরানির গাইস কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। কেমন লাগছে তোমাকে? তুমি বলো দেখি। সুন্দর লাগছে, আমার তো সুন্দরই লাগছে দোস্ত, খুব সুন্দর লাগছে দেখতে। আর আজকে কিন্তু জিন্স পরেছে। আর এটা কি ড্রেস আমি যাই না, আমি তো জামা দোস্ত। আর হেলমেট নিয়ে যেতে হবে মাস্ট। এই কি হেলমেটটা নোংরা লাগলো কোথার থেকে, যেরকম মশা মরা সব দোস্ত। ওই দেখো হেলমেটে নোংরা লেগে গেছে কোথার দিয়ে। তো রানীর আজকে একটু খাওয়াতে হবে, কারণ রানীরে না খাওয়ালে হবে না। আসার পর থেকে কিন্তু একদিন এখনো রানীরে খাওয়ানো হয়নি। তো আজকে ভাবছি যখন লঙে লঙে যেতে হবে, প্রায় 1-150 কিলোমিটার আজকে গাড়ি চালাই ফেলবো স্প্রিন্টার। তো ওর জন্য একটু তেলও ভরতে হবে। আর লেট না করে যাই সবাই যখন বেরোয়। আর আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে আলারনাথ মন্দিরে। আলারনাথ মন্দিরে কি আছে কি দেখেছি আমি নিজেও যাই না, জাস্ট এখান থেকে আমি রুমে বসে ইউটিউবে ভিডিও দেখেছিলাম। সেই হিসেবে পছন্দ হয়েছে তাই যাবো। এখান থেকে আলারনাথ মন্দির 26 কিলোমিটার। তো গাইস জবা আমরা বেরিয়ে যাই দোস্ত। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, তোমরা দেখতে পাচ্ছ গাইস। এখন আমরা প্রায় অর্ধেক রাস্তায় চলে এসেছি, 16 কিলোমিটার চলে এসেছি। আর 10 কিলোমিটার মতো বাকি আছে দোস্ত। আর রাস্তাটা এক অপূর্ব সুন্দর রাস্তা দোস্ত, অপূর্ব সুন্দর। গাড়ি চালিয়ে যা মজা আসে দোস্ত। চারপাশে গাছ, একটা ঝাউ গাছের মতো পুরো ফিল আসে, কিন্তু ঝাউ গাছ নয়। তোকে বলবো দেখাতে যে রাস্তাটা কত সুন্দর, একটু দেখা। সোজা রাস্তার দুপাশে গাছ, মানে আলাদা লেভেলের ভাইব আসছে গাইস গাড়ি চালিয়ে। দেখতেই পাচ্ছ তোমরা যে কত সুন্দর লাগছে, একটা আলাদা কিন্তু ভাইব আসছে। একদম পুরো প্লেন, দেখো তেলের মতো রাস্তা, সোজা রাস্তার গাছগুলো কেমন স্টাইলে আছে সেটা দেখো। হেভি স্টাইলে কিন্তু গাছগুলো আছে, এটা আলাদা ফিল আসছে। আর সাথে আছে আমার রানী। রানী তো আমার একদম পুরো চুমু গাইস, যা সার্ভিস দিচ্ছে জাস্ট ওয়াও গাইস। কিন্তু একটু সমস্যা মনে হচ্ছে যেটা হচ্ছে সামনে আওয়াজ হচ্ছে বাম্পারে পড়লে খটখট করে, কিসে হচ্ছে বুঝতে পারছি না। একটু সার্ভিস ভালো দিচ্ছে গাইস, একদম A1 চলছে কিন্তু। 10-15 কিলোমিটার গাড়ি চালানোর পরে গাইস ভাগ্য করে পেয়েছে একটা পেট্রোল পাম্প দোস্ত। কিন্তু দাম দেখে পেট্রোলের আমাদের মাথা খারাপ হয়ে গেছে গাইস। 101 টাকা লিটার দোস্ত, 101 টাকা। গাড়িতে তেল ভরে তো গাইস আমরা সামনে এগোচ্ছিলাম, এগোতে এগোতে কিন্তু আমরা পেয়ে গেছি ব্যানার গাইস, অলোনাথ টেম্পলে। এই দেখো অলোনাথ টেম্পল কিন্তু এইদিকে। তো চলো ভিতরের দিক যাই আমরা আস্তে আস্তে। আর এখানে তেলের দাম দেখলে কত কম দোস্ত, কত কম তেলের দাম। ফাইনালি গাইস 26 কিলোমিটার গাড়ি চালানোর পরে কিন্তু আমরা চলে এসেছি আলারনাথ মন্দির। গেটটা দেখা যাচ্ছে। তো আমরা এখন মন্দিরটাকে এক্সপ্লোর করবো, চলো। তোমরা তো দেখলে গাইস যে আমরা কিন্তু চলে আসছি আলারনাথ টেম্পলে। তো টেম্পলে এই গাড়ি এসে কিন্তু মন্দিরের যে প্রথম নিয়ম গাইস, জুতো পরে যাওয়া যাবে না বা মোবাইল নিয়ে যাওয়া যাবে না, সেগুলো গাইস এখানে রেখে যেতে হবে দাদাদের কাছে। টোকেন কেটে সেগুলো রেখে যেতে হবে। আর রানীটা কিন্তু ওখানে পার্ক করে দিয়েছি দোস্ত। দেখো দুটো রয়্যালের পাশে গাইস, মানে রয়্যাল প্রো পার্ক করা দোস্ত আমার রানীকে। মন্দিরের অপোজিট সাইডে আবার এই গাড়িটা কি মন্দির আছে নাকি এটা বুঝতে পারছি না কি, যাই সুন্দর লাগছে দেখতে। এদের এখানে প্রতিটা ইসের সামনে এরকম রাখা জিনিসপত্র একটা আলাদা লেভেলের লাগে দোস্ত। দোস্ত আমরা লেট না করে যাওয়া যাক গাইস, জুতো টুতো এখানে খুলে ভিতরে দিক যাই মন্দিরের ভিতরে। ফোন এলাও নেই যখন, আমি প্রবাস সব কিছু দেখাতে পারবো না সুন্দর করে, বাইরে এসে যেগুলো বলবো গাইস। যেমন আমি কিসে আগের ব্লগে বলেছিলাম কোথায়, ওটা কোথায় ছিল যেন, লোকনাথ টেম্পলে যেমন বলেছিলাম যে ওটা খারাপ ছিল, এই ছিল সেই হ্যান ত্যান হুমছে। তো এটা যাই দেখি কেমন কি হয় দোস্ত। মন্দিরের ভিতরে তো চলে এসছে। আর ভিডিওগুলো কিন্তু গাইস পরে করা, আমরা আগে পুরো মন্দিরটা ঘুরে এক্সপ্লোর করে দেখে নিই, তারপরে গাইস রিকোয়েস্ট করে ওনাদের থেকে জাস্ট একটু বাইরে থেকে ভিডিও ক্লিপ নেওয়া। রাম, জয় শ্রী রাম দোস্ত। আর এটা কি আমি জানি না, এটা এখানে আছে, এটা অনেক প্রতিটা মন্দিরে আছে। আর এখানে ঠাকুর সব প্রদীপ জ্বালা গাইস, দেখতে পাচ্ছ প্রদীপ দেয় এখানে, প্রদীপ জ্বালায় সবাই। আর ওটা কি আমি জানি না, এটা হচ্ছে মেন মন্দির। আমরা কিন্তু দোস্ত অলারনাথ মন্দির থেকে বেরিয়ে গেছি। আর বেরিয়ে ওর তো রেডি, জুতো টুতো পরে পুরো প্রপার রেডি হয়ে গেছো। আর আমি এখনো কিন্তু পরিনি। আর মেন মন্দিরের ভিতরে দোস্ত দেখার জিনিস আছে। মন্দিরটা ঠাকুর যেখানে ছিল সেখানে পুরো অন্ধকার ছিল, কালো পুরো। ভিতরে তেমন জাস্ট ঠাকুরের মুখটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল। তো ভালো, তোমরা আসতে পারো, এই হচ্ছে মেন বিষয়। আর ভিতরে কিন্তু ভিডিও ফটো এলাও নেই, তাও আমি রিকোয়েস্ট করাতে আমাকে একটু যা ফটো ভিডিও তুলতে দিয়েছে। ফটোগুলো আমার ইনস্টাগ্রামে সব পেয়ে যাওয়া কিন্তু, আর ভিডিও তো ইউটিউবে পেয়ে যাচ্ছ। ফটো দেখতে লাগে ইনস্টাগ্রামে যেতে হবে, অনেক রিকোয়েস্ট করো তাই
ওই যে এই দাদা রিকোয়েস্ট করাতে এই দাদা আমাকে হালকা করে একটু অ্যালাউ করে দিল। ওরা তো আমি যখন ভিডিও করতে শুরু করি তখন একজন এসে কিন্তু আমাকে বলছিল, তো ওই ভিডিওটা ডিলিট করাইছে বলে আমি আর তোমাকে দেখাতে পারছি না। না ওই যে রিকোয়েস্ট করেছে ওই ভিডিওটা কিন্তু মানে সরি রিকোয়েস্ট করেছি বলতে ওই যেটা আমাদের বারণ করেছিল তুলতে ওই ভিডিওটা কিন্তু করছিলাম আমি, যে কেন আমাকে কিন্তু কথা বলে সেই টাকা দিয়েছি আমি মানে ফোন টোন টাকার জন্য। যদি দাদা বললো যে হবে তো সেই উপলক্ষে কিন্তু ভিডিও করছিলাম দোস্ত, একটা কনফিডেন্সে যতটা পেরেছি গাইজ ওটাই, ওর থেকে বেশি ডিটেলস আমি দেখাতে পারিনি কারণ ঠাকুর ঠাকুর বলে ভিডিও করা যাবে না, জাস্ট বাইরে থেকে ওই যে মন্দিরটা ওটাই দেখানো সম্ভব। তো দোস্ত এখান থেকে যোগাযোগ জুতো টুতো পরে নি। জুতো পরে যখন আমি গাড়ির কাছে আসতে যাই দেখি যে দুটো গরু গাইজ আমার কাছে আসছে। তো আমি গরু ছোটবেলা থেকেই ভালোবাসি, তোমরা ভালো করেই জানো দোস্ত। আমাদের বাড়ি এরকম ছিল, আমাদের বাড়ি এরকম ছিল, এখন নেই। আগে অনেক ছিল গরু আমাদের বাড়ি এরকম, এখন আগে এরকম করতাম মাথায় নেই, আগেও আমি করতাম। আমি কিন্তু সেই ইসে আছে সেই টেম্পলটার নাম বারবার ভুলে যাচ্ছে, অলরনাথ না আলোরনাথ আমারটা কিছু হবে, আমি টেম্পলের নাম ভুলে গেছি। ওইখানে বাইরে বেরিয়ে দেবো গরুদের সাথে বিশাল মজা পাইছি। তোমরা তো দেখলে গরুদের সাথে কেমন এনজয় করছিলাম, খেলা করছিলাম। তো আমি এখনো আছি কিন্তু সেই অলরনাথ টেম্পলে গাই, সেখান থেকে জাস্ট আমরা বেরোবো এখন। দুজনে রেডি হয়ে গেছি, রানীর উপর চেপে বসেছি। তো এখন কিন্তু আমরা দুজন যাবো হচ্ছে সান টেম্পল গাই। সান টেম্পলে আরও একটা নাম আছে, সেই নামটা আমরা সঠিক জানি না, কিন্তু আমরা তোমার ইউটিউবে সব জায়গায় সান টেম্পল নামেই দেখেছি। টেম্পলটা মানে মন্দিরটা অনেক পুরনো মন্দির, অনেক পুরনো দোস্ত। এখন আমরা ওইখানে যাবো। তো এখান থেকে সান টেম্পলের কিলোমিটার কতটা আমি সেটা এখনো দেখিনি, আমি গুগল ম্যাপে দেখে আমি তোমাদের জানাচ্ছি দোস্ত। এই অলরনাথ থেকে দোস্ত সান টেম্পল মানে ওটা কনরাক না কানারাক এরকম একটা জায়গা। ওইখানে টেম্পলটার মন্দিরের দূরত্ব গাইজ 62 কিলোমিটার দূরে। 62 মানে বুঝতে পারছি, এখান থেকে আমার এখন একটা না 62 কিলোমিটার গাড়ি চালাতে হবে, গিয়ে তারপরে আমরা ওইখানে ঢুকবো। আর এখন ঘড়িতে বাজে কিন্তু দোস্ত 11:30 12টা বাজতে যায়, 11:30 বেশি বাজে, 12টা এখনো বাজেনি দোস্ত। তার মানে আমাদের 60 কিলোমিটার যেতে 1-1.5 ঘন্টা তো মিনিমাম টাইম লাগবে। রাস্তাও ভালো, সুন্দর রাস্তা, খুব সুন্দর রাস্তা দোস্ত। আর এই অলরনাথ আর কানাডা কিন্তু দুটো আমি একই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি বা দেখাবো, কারণ এটা ভিতরে তো আমি প্রপার ডিটেলসে সব কিছু দেখাতে পাইনি বা ডিটেলস দেখাতে দেয়নি। তোর জন্য গাইজ ছোট ওই ভিডিওটা ছাড়ছে না, একসাথে দুটো করে তারপরে আমি গাইজ আপলোড করবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, এখন একটা টেম্পল বাকি আছে আমাদের ভিডিওতে দোস্ত। আমরা তো দোস্ত সান টেম্পলের দিকে যাচ্ছিলাম, যেতে যেতে এখানে রাস্তায় একটা দাদা দেখে কি খাবার বিক্রি করছে। আর এখানে রাস্তার পাশাপাশি প্রচুর এই জিনিসটা বিক্রি হচ্ছে, প্রচুর পরিমাণে। তোর জন্য দাঁড়ালাম নেওয়ার জন্য বা খাওয়ার জন্য, টেস্ট করে দেখার জন্য যে কী খাবার। এই দেখো পিছনে যে দাদারা বিক্রি করছে কী খাবার, কি দই বড়া নাকি দই ভরা, যাই হোক এরকম কিছু একটা হবে। তো দেখা যাক কেমন টেস্ট বা কী বিষয়, কি জিনিস কি কি আছে দোস্ত, সেটাই দেখার ফলা দোস্ত। আমাদেরটা রেডি হচ্ছে, আমাদেরটা গাইজ আমাদের হাতে চলে এসছে। এখন আমি পরে খেতে বলছি, আমি কল্যাণী খেয়ে বলুক যে ওর কেমন লাগছে। কেমন লাগছে এই জিনিসটা, কি এটা কি বুঝতে পারছি না দোস্ত, ওইটা কি জিনিস বুঝতে পারছি না, আমারই খেয়ে বুঝতে হবে। আমি যা দেখলাম আর কি কি আছে ওটা, মিষ্টি না তো? সুন্দর লাগছে দোস্ত, কিন্তু কি কি আছে দেখি শেষে বুঝতে পারি নাকি কি কি আছে এর ভিতরে। না এমনি সুন্দর লাগছে খেতে, চানাচুর আছে, বাদাম, একটা তরকারি আছে আলু, আর মেন যে বড় ওটা কিসে সেটাই বুঝতে পারছি না, কিন্তু সুন্দর লাগছে দোস্ত। জাস্ট আমি খেলাম দোস্ত, খুবই সুন্দর লাগছে কিন্তু। তো আমি অল্প একটু খাইছি আর কেড়ে নিয়ে নিচ্ছি, বলছে আমার দাও খেতে, ওই তো নিজে খুব সুন্দর দোস্ত এটা। ওই যাই হোক কম বলা হয়ে গেছে মিথ্যে কথা। তো দোস্ত খুবই সুন্দর খেতে, খুবই সুন্দর কিন্তু। এটা কি সবজি বানানো, একটা সুজি যে গোল গোল যে বড়া বানায়, দেখা একটু বড়টা, এই যে দোস্ত বড়টা, এটা সেই সুজি আর কি গোল গোল গমটা হবে হয়তো দোস্ত একটা দিয়ে এটা বানানো দোস্ত। আর তরকারি যেমন আমরা খাই হচ্ছে কি খাই জানো, ওটা কি জানো, ওই ফুচকার মতো পাতলা পাতলা পাপড়ি চাট খাই না যেমন, পুরো সেম ওরকমই কিন্তু এটা বড়া দিয়ে। আর আমরা ওর পাপড়ি চাট খাই, পুরো অনেকটা টেস্ট ওরকমই আসছে দোস্ত। আমরা কিন্তু ওই খাবারটা খেয়ে গাইস বেরিয়ে পড়েছি। তো যাওয়ার পথে রাস্তায় লাল লাল গাছ, মানে সরি রাস্তায় না গাছে লাল লাল কি যে দেওয়া আছে সেটা আমাদের মাথায় ঢুকছে না। অনেক সময় আমরা ভাবছি গাইস, আমি তোমাদের দেখাই, দেখো এইখানে লাল লাল প্রত্যেকটা গাছে গাইস, দূরে দূরে দেখতে প্রত্যেকটা গাছে লাল লাল কি দেওয়া, এগুলো কিসের জন্য গাইস? এটা যারা জানো প্লিজ কমেন্টে জানিও তো, আমার জিনিসটা জানা দরকার যে গাছে এরকম লাল কেন দিয়েছে, এটা কিসের চিহ্ন হিসাবে গাছে এটা দিয়েছে? এটা কি গাছ কাটা যাবে না তাই, নাকি রাস্তার ধারে লাল আলো পড়লে লাল জ্বলবে এরকম কিছু? উড়িষ্যায় গাইস, পুরীর পাশে এটা, এখনো পুরীর ভিতরে ঢুকে নেই, বাইরে ঘুরতে গেছিলাম তোমরা জানো কি অলরনাথ নাকি একটা মন্দিরে দোস্ত। তো সেখান থেকে আমরা যাচ্ছি সান টেম্পলের দিকে, সেই যাওয়ার পথে গাইস রাস্তায় কিন্তু এগুলো দেখা যাচ্ছে।
আর প্রতিটা গাছে যে একটা গাছ মিস এরকম কোনো কিছু নেই, এই গাছেও আছে প্রত্যেকটা গাছে এরকম 4 কোণা করে বর্গাকারের কি লাল দেওয়া, কেন দেওয়া গাছ সেটাই বুঝতে পারছি না। আমরা হাইওয়ে ধরে যখন কর্ণাটকের দিকে যাচ্ছিলাম, তো এই ব্রিজটা কিসে জাস্ট ওয়াও ভিউ আসছিল, কিন্তু বাইক চালাতে ব্রিজটা উফ যা লাগছিল তো ফোনেই দেখো তোমরা, জাস্ট ওয়াও লাগছে ওয়াও। তোমরা যারা হাইওয়ে ধরে গাইজ বাইক নিয়ে আসবে পুরীর দিকে, তারা কিন্তু এই রাস্তাটা দেখতে পাবে, এই রাস্তাটা দিয়ে কর্ণাটক যায়। তো আমরা এই ব্রিজটা ক্রস করে কর্ণাটকের দিকে যাচ্ছি। এখান থেকে কর্ণাটক প্রায় 30-35 কিলোমিটার দূরে দোস্ত। আমরা তো দোস্ত কর্ণাটকের দিকে টান যাচ্ছিলাম, আর কর্ণাটক বাকি গাইজ 20 কিলোমিটার বাকি এখান থেকে কর্ণাটক। তো এই হাইরোড ধরে, পিছনে হাইরোড ধরে টান যাচ্ছিলাম গাইজ এইদিকে কর্ণাটক। তো যেতে যেতে এখানে দেখে একটা বেলেশ্বর টেম্পল বলে বাবার মন্দির আছে, তো ভাবলাম চলো ঘুরে যাই, এখান থেকে 2-1 কিলোমিটার হবে। তোর গেটের সামনে গাইজ এখানে দাঁড়িয়ে আছে, এই যে গেট, এই যে এই পাশে এই গেট, ওই পাশে গাইজ ওই গেট। ইউটিউবে দেখলে তোমরা ভিডিও পেয়ে যাবা। তো এখন এখান থেকে সোজা ওই রাস্তা ধরে সোজা যাবো, এখন গিয়ে ওই বেলেশ্বর টেম্পলে গেছে, এই যে লোকেশনও সেট করে নিয়েছি বেলেশ্বর টেম্পল। আমরা আছি এখন এখানে, এখান থেকে এখানে যাবো দোস্ত, সমুদ্রের পাশে, ওখান থেকে আশা করি সমুদ্র দেখা যেতে পারে। তো দোস্ত যাই দেখি, আগে বেলেশ্বরটাও দেখে আসি একবারে। দোস্ত ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি গাইজ, এই যে দেখো ব্যানারটা দেওয়া আছে এখানে, এই ব্যানার থেকে আমরা কিন্তু হাইরোড থেকে ঢুকেছিলাম। আর এই যে হচ্ছে মন্দির, এটা হচ্ছে মন্দির দোস্ত। মন্দিরটা ভালোই সুন্দর, সুন্দর মন্দিরটা দোস্ত। আর এই সোজা যদি চলে যাই আমরা, এইদিকে নাকি সমুদ্র আছে, তো ভাবছি যাবো এক রাউন্ড দিয়ে আসবো, কারণ এদিকে নাকি সমুদ্র আছে। আর এই যে দোস্ত মন্দির, মন্দিরের ভিতরে ভিডিও টিডিও অ্যালাউ নেই গাইজ, বাইরে থেকেই যা দেখানো। আমরা তো মন্দির দর্শন করে নিয়েছি দোস্ত, এখন যাচ্ছি সমুদ্রের দিকে। বললাম যে এখান থেকে পাশে একটুখানি সমুদ্র, তো গিয়ে দেখি এইখানে সমুদ্রটা কেমন বা আশপাশের পরিবেশটা কেমন দোস্ত, তোমাদেরও দেখানোর চেষ্টা করছি দোস্ত। ওই দেখো সমুদ্র, একটা আলাদাই ফিল আসছে গাইজ। ধনুষ্কৌড়ির মতো ফিল আসছে আমার, ধনুষ্কৌড়ি। সমুদ্রের কাছে পৌঁছে গেছে, রানীকে নিয়ে একটু দাঁড়িয়ে ফিল নিচ্ছিলাম সমুদ্রের দোস্ত। আর ভিউটা দেখো, জাস্ট ওয়াও ভিউ, জাস্ট ওয়াও দোস্ত। এসব 20 টাকা দিয়েও কিনে পাওয়া যাবে না গাইজ, বাইক নিয়ে না আসলে তো সম্ভবই না এইসব ভিউ দেখার মতো দোস্ত। বাইক ছিল বলে এইসব ভিউ দেখতে পাচ্ছি, শুধু বাইকের জন্য, শুধু আমার রানীর জন্য। লাভ ইউ রানী, লাভ ইউ। বেলেশ্বর মহাদেবের টেম্পলের ওখান থেকে বেরিয়ে আমরা কর্ণাটকের দিকে যেতে যেতে গিয়ে দেখি কর্ণাটকের সি বিচ, উফ জাস্ট ওয়াও। পুরীর থেকে বেস্ট সি বিচ আমার মতো এখানে মনে হচ্ছে, জাস্ট সুন্দরের দিকে। আবার প্যারাশুটের ওইটা হচ্ছে, একটা আলাদাই ফিল আসছে গাইজ। এখানে এসে যে গোয়া গোয়া ফিল আসছে আমার। আর জলটা পুরো নীল দোস্ত, পুরো নীল। তোমার ওই আন্দামানের জল যেমন পুরো নীল, ওরকম। আমরা কিন্তু অনেক সময় গাড়ি চালানোর পরে গাইজ চলে এসেছি কর্ণাটকের ভিতরে। তো কর্ণাটক থেকে আমাদের ওয়েলকাম ব্যানার টানিয়ে দিয়েছে আমাদের জন্য স্পেশাল। দোস্ত ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি গাইজ, সূর্য টেম্পল বা সূর্য মন্দির যেটাকে বলে। এখান থেকে পিছনে গেট গাইজ, ওই পিছনে গেট, ওখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে দোস্ত। ওই যে দেখা যাচ্ছে মনে হয় মন্দিরটা, চলো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই আমরা মন্দিরের কাছে। এই দেখো দোস্ত, যেতে যেতে কি চোখে পড়লো, এখানে কত কি আমার 3D অ্যানিমেশনে করা আছে এখানে। দোস্ত সান টেম্পলে যাওয়ার আগে কিন্তু সর্বপ্রথম টিকিট কাটতে হবে, এখানে লাইন দিয়ে টিকিটটা কেটে নিই গাইজ। ফাইনালি গাইজ টিকিট নিয়ে নিস আমরা দুইজনের জন্য দুটো দোস্ত। আর অনেকটা কিন্তু কাছে চলে আসছে আমরা মন্দিরের, ওই যে মন্দির, এই যে ভিতরে ঢোকার গাইজ টিকিট। আমরা কিন্তু গেট থেকে এন্ট্রি নিয়ে গেছি, দেখতে পাচ্ছি শের, এখানে শের, দুই পাশে দুটো শের দোস্ত। আর কত কি লেখা আছে সব। সান টেম্পলের কাছে এসে তো পুরো আমি অবাক হয়ে গেছি, চিন্তা ভাবনা পড়ে গেছি দোস্ত। মানে এতটা চিন্তা ভাবনা তোমরা কল্পনা করতে পারবো না, যে এত সুন্দর, এত হাতের নিখুঁত বা করলো কি করে, মানে এতটা সুন্দর গাইজ তোমরা কল্পনা করতে পারবো না দোস্ত, এতটা সুন্দর লাগছিল দোস্ত। আমরা তো ভিতরে চলে এসেছি, আর ভিতরে তোমরা দেখতে পাচ্ছ যেখানে কত সুন্দর সব খোদাই করে লেগে, কিন্তু সব খোদাই করে সুন্দরভাবে কারা রয়েছে আবার বোঝার ক্ষমতা নেই, কিন্তু সব পাহাড় খোদাই করে পাথর খোদাই করে লেখা। তো ফটোটা তো তুললাম, ফুল এনজয় করছি গাইস, আরো এনজয় করবো। তো এটা তো ফ্রন্টের সাইড, এটা আমি দেওয়ালের পাশে, মানে মন্দিরের যে পাশে সেখানে দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য। আরো মন্দিরটা পুরো ঘুরবো, ঘুরে ঘুরে আস্তে আস্তে দেখাবো তোমাদের। এই দেখো দোস্ত মেন মন্দির গাইস, এই যে এইটা জাস্ট ওয়াও লাগছে না, জাস্ট ওয়াও দোস্ত। এইটা কি জিনিস সেটা এখানে লেখা আছে গাইস, পড়ে নিও দোস্ত। এই যে মন্দির, আর মন্দিরে এসব কি পোজ দিচ্ছে দেখো, এসব কি সাজাইছে বানাইছে, এই যে প্রতিটা দেখো সব সব এই যে এইখানে দেখো এসব কি, কিন্তু মন্দিরটা সুন্দর যাই বলো দোস্ত। আমরা এখন হচ্ছে মেন মন্দির, আর নিচে গাইস বসে, আর এখান থেকে সামনে কেমন লাগছে দেখো,
এটা আর আমরা এখন হচ্ছে মেন মন্দির, তো উপরে যে মন্দির এটা গাইস মেন মন্দির। চারদিকে লোকজন সব ফটো তোলায় ব্যস্ত, সব ফটো তুলছে আর আমি ভিডিও করে ব্যস্ত। দোস্ত শরীরটা আমার লাগছে ভীষণ খারাপ, ভীষণ দোস্ত। সেই কি খাইছিলাম ওটা কি বলে জানো, দই বড়া, তাই না? দই বড়া খাওয়ার পর দিয়ে গাইজ আমার পেটের ভিতরে কেমন হচ্ছে, এই জায়গায় কিছু বেঁধে রয়েছে মনে হচ্ছে, বমি বমি পাচ্ছে, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, ভীষণ খারাপ, কল্পনা করতে পারবো না দোস্ত। তো আমি এই তোমার সান টেম্পলটা পুরো এক্সপ্লোর করতে পারলাম না দোস্ত, আমি বাড়ি যেতে চাই, মানে হোটেলের কাছে যেতে চাই দোস্ত, আমার ভালো লাগছে, আমার একটু রেস্ট দরকার। তোর জন্য গাইজ এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, দুজনে বেশি এক্সপ্লোর করলাম না, জাস্ট মেন যে জিনিসটা ওইটা আর এইটা, এই দুটো জিনিস দেখলাম, আরও চারপাশে অনেক কিছু আছে ঘুরে দেখার, অনেক কিছু কল্পনা করতে পারবো না দোস্ত। তো ওর জন্য আর ঘুরে আমি দেখতে একদমই ভালো, হাঁটতে তো ভালোই লাগছে না, সোজা গাড়ির কাছে যাবো, রানির নিয়ে দিকে হোটেলের দিক যাবো, আমার একদম এখানে আর ভালো লাগছে না দোস্ত, শরীরটা ভীষণ খারাপ হয়ে যাবো, মাথা টাথা হালকা হালকা ঘুরছে। এবার আমি চাই না যে বেশি কিছু হয়ে যাক, কারণ আমি একাই গাড়ি চালাতে পারি, ও কিন্তু গাড়ি চালাতে পারে না, ওর জন্য গেছে আমি বেশি রিস্ক নিতে চাচ্ছি না। সময় থাকতে থাকতে গাইজ আমি হোটেলে যেতে চাচ্ছি, যেন ভালোভাবে দুজনেই হোটেলে চলে যেতে পারি, রানিরে নিয়ে প্লাস ওরে নিয়ে। তো ওর জন্য দোস্ত আমি রিস্ক বেশি নেবো না, শরীর ভালো থাকতে 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 গাইজ আমি রুমের দিক যাওয়া শুরু করি। সান টেম্পল থেকে যেখান থেকে আমরা বেরোই গাইজ, ওখান থেকে এক্সিট, ওর অপোজিট সাইডে একটা শনি মন্দির আছে, তো মন্দিরের লোকজন পুজো দিচ্ছে বা চড়াচ্ছে সব কিছু দোস্ত। আর এখানে বান্দররা কিন্তু সব খেলা করছে, দেখো বান্দরদের কাজ দেখো, বান্দররা মারপিট করছে এই দুটো আবার। তো দোস্ত আমরা এদিক যাচ্ছি না ভিতরে, জাস্ট দূর থেকেই প্রণাম করে আমরা আস্তে আস্তে রানীর কাছে যাবো এখন। আমরা কিন্তু একদমই লেট করে নি গাইজ, আমার শরীর ভীষণই খারাপ লাগছে, কল্যাণে আমাদের যোগাযোগ গাইজ বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। আর আমরা কিন্তু এখন বাড়ির দিকে মানে হচ্ছে আমরা পুরী যে বিচের ওখানে যে আমাদের হোটেল, আমরা কিন্তু ওইখানে যাচ্ছি। আর যেটা মেন গাইজ বিষয় বলার, সেটা হচ্ছে আগে আমি বলে দিই, বিষয়টা হচ্ছে দোস্ত ওখানে যে মন্দিরটা সান টেম্পল, ওটা তো একটা আলাদা ভিডিওটা তোমরা দেখলে। আরেকটা কথা বলে যে মিউজিয়ামে আমি ঢুকেছিলাম, যেটা আমি বললাম যে পরে দেখাচ্ছি আলাদা ভিডিওতে, মিউজিয়ামের ভিডিওটা কিন্তু আমি পুরো প্রপার একটা পুরো ভিডিও করে আমি দেবো। আগে পিছনে কিছু কথা বলতে হবে, সেগুলো না বললে ভিডিওটা সম্পূর্ণ হবে না। তো ওইটা আমি গাইজ হোটেলে বা রুমে গিয়ে রিল্যাক্সে বসে আমি তারপরে ওটা বানানোর চেষ্টা করবো, বা বানিয়ে এডিট করে তারপরে আমি ওটা দেবো, তোমাদের সঙ্গে তুলে দেবো, যাতে তোমাদের সমস্যা না থাকে। তো এই ছিল মেন কথা দোস্ত। এখন সোজা হোটেলে দিক যাচ্ছি, আর কিন্তু আমি লং করতে যাচ্ছি না প্রচুর, ওর জন্য গাইজ এই ভিডিওটা এই সান টেম্পলের ব্লগের বা ওই সকালে যেটাই আমরা গেলাম, ওই সকালের মন্দিরটার নামই আমার মনে থাকছে না, ওই মন্দিরটা যে কি নাম, ওই নামটা আমার কিছুটাই মনে আসছে না দোস্ত। যাই হোক, কোনো ব্যাপার না। তো ওই দুটো মন্দিরের ভিডিও এই একটাতেই আমি দিয়ে দিচ্ছি, আর মিউজিয়ামেরটা আমি আলাদা দিচ্ছি দোস্ত। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আমি রানিং বাড়ি যাবো এখন, প্রায় 30-35 কিলোমিটার বাকি, এখনো 5 কিলোমিটার জাস্ট আসলাম। রাস্তা তো পুরো মাখমের মতো, এখানে রাস্তাঘাট নিয়ে আলাদা আলাদা সব ভিডিও আসবে গাইজ, টাইম চাই, একটু টাইম আসুক, প্রপার কিন্তু সব ডিটেলসে জানতে পারবে এক এক করে। চ্যানেলে বজায় থাকো দোস্ত, নতুন হলে সবাই একটা সাবস্ক্রাইব করে দিও, তোমাদের দাদাভাই এক্সক্লুসিভ থেকে। তো বাই বাই দোস্ত।